পোড়ানো হয়, আমাদের জীবনে যেন শুধু আলোয় আলোয় থাকে, সুখ শান্তিময় থাকে, সেটাই করা হয়। তো বর্তমান পৃথিবীতে এই সুখ শান্তি সবাই তো আমরা চাই, কিন্তু সুখ শান্তি পাওয়ার মূলে কি আছে? আমরা সবাই আমাদের মধ্যে একটা প্রশ্ন আসে, বা আমার মধ্যে প্রশ্ন আসে যে ভালো মানুষ হলে কি করতে হবে? তাহলে ভালো শিক্ষা পেতে হবে, ঠিক আছে? তাহলে আজকে একটু যদি আমরা চোখ খুলে দেখি চারিদিকে, ভালো শিক্ষা তো চারিদিকেই চলছে, ডাক্তার ইঞ্জিনিয়ার সব হচ্ছে, এবং তার সঙ্গে আরেকটা জিনিস দেখা যাচ্ছে যে পৃথিবীতে যত সমস্যা হচ্ছে সব কিন্তু এই শিক্ষিত মানুষ থেকেই হচ্ছে। আরজিকরের মতো একটা বড় কাণ্ড ঘটলো, সেটা করলো কে? সবচেয়ে শিক্ষিত ডাক্তার। এরকম বিভিন্ন জায়গায় কিন্তু এটাই হচ্ছে। তাহলে শুধু শিক্ষিত হলেই যে আমাদের জীবনে সুখ শান্তি আসছে না, কিন্তু আমাদের জীবনে সুখ শান্তি আসতে গেলে দরকার সঠিক কালচার, সংস্কার। আর শ্রী ঠাকুর সত্যানুসরণে বললেন যে মানুষের মঙ্গল তার অভ্যস্ত সংস্কারের অন্তরালে লুকিয়ে আছে। আমরা যে সংস্কারে অভ্যস্ত হয়ে উঠব, সেই সংস্কারটাই কিন্তু আমাদের মঙ্গলটাকে আনবে কি আমাদের অমঙ্গল আনবে সেটাই নির্ধারণ করবে। তাহলে আমাদের সন্তানকে বা আমরা নিজেরা, আমরা শুধু শিক্ষার পিছনে দৌড়ালেই হবে না। হ্যাঁ, ঠাকুর বললেন যে বই পড়ে শুধু বই হয়ে যেও না, তার এসেন্স বা সারকে মজ্জাগত করতে চেষ্টা করো। আমরা শুধু বই হয়ে যাচ্ছি আর সেই এসেন্সটাকে আমরা বোঝার চেষ্টা করছি না। তার ফলেই কিন্তু আমরা পুঁথিগত বিদ্যায় আমরা পারদর্শী হচ্ছি, কিন্তু যে আমাদের বিবেক বোধটা জাগ্রত হচ্ছে না। হ্যাঁ, ঠাকুর একটা জায়গায় বলছেন যে মানুষ যেরকম ভাবে জ্ঞানে, বিজ্ঞানে, শিক্ষায় এতভাবে মানুষ এগিয়ে চলছে, এত অগ্রসর হয়ে যাচ্ছে, কিন্তু সেই তুলনায় মানুষের বিবেকটা কিন্তু সেই পরিমাণে এগিয়ে যাচ্ছে না। আর এই বিবেক না থাকার জন্যই কিন্তু মানুষ আর মানুষে পরিণত হচ্ছে না। ঠাকুর সত্যানুসরণে বারবার একটা কথাই বলছেন যে মনের অনুসরণ করো না, বিবেকের অনুসরণ করো, তাহলে আমি মানুষ হতে পারবো। ঠিক আছে? আজকে সমাজের আমাদের শ্রী ঠাকুর সমাজে এসে শ্রী ঠাকুর এবারে এসে শুধু একটা জিনিসই আমাদেরকে করিয়ে দেখিয়ে গেলেন। ঠিক আছে? শুধু ধর্মের কথা বলে কতগুলো মানে বই পুস্তকে লিখে দিয়ে সেটাকে পালন করার কথা তিনি বলেননি। আচার্য পরম্পরা রেখে কিভাবে ঠাকুরের কথাটাকে আমরা পালন করতে পারবো সেটা, এবং করলে সেটার এক্সাক্ট রেজাল্টটা কি হয়, এক্সাক্ট ঠাকুরের কথাটা এক্সাক্ট ভাবে পালন করলে তার রেজাল্টটা কি হয়, সেটাই তিনি আচার্য পরম্পরা রেখে আমাদেরকে দেখিয়ে গেছেন। আমাদের আর কোনো চিন্তা করার বা কোনো রকম দ্বিধা করার, কোনো সেটাকে পরীক্ষা নিরীক্ষা করে বিশ্লেষণ করে সেটার অন্য কিছু বার করার আর দরকার নেই বা সময় নেই। একটাই জিনিস করা, আচার্য নির্দেশ যেটা সেটাকেই কাটায় কাটায় পালন করা। হ্যাঁ, গুরুর নির্দেশ যেটা সেটাকে কোনো বিনা আপত্তিতে, বিনা ওজরে, বরং পরম আনন্দে পালন করা, সেটাই হচ্ছে আমাদের জীবনের আনন্দের উৎস, টিকে থাকার উৎস, ভালোভাবে বেঁচে থাকার উৎস। হ্যাঁ, আচার্যদেব বলছেন ডিপি ওয়ার্কসের কথা, আমরা প্রতিনিয়ত যেন ডিপি ওয়ার্কসে আমরা বেরোই। আমরা ডিপি ওয়ার্কসে যখনই অবিন দাদা কিছু বলেন তখন আমরা খুব জোরদার করে একটু ডিপি ওয়ার্কসের মধ্যে লেগে পড়ি। হ্যাঁ, তারপরে আবার কিন্তু আমাদের ডিপি ওয়ার্কসটা আমরা চলে যাই। মুষ্টিমেয় কয়েকটা ছেলেবেলে এরাই শুধু ডিপি ওয়ার্কস নিয়ে একদম দিন রাত, এরা মন্দিরে থাকা থেকে শুরু করে এরা ডিপি ওয়ার্কস নিয়ে একদম পুরো পাগলপাড়া হয়ে যায়। কিন্তু আমাদের প্রত্যেকের উচিত আমরা ডিপি ওয়ার্কসের সঙ্গে যুক্ত থাকা। আর ডিপি ওয়ার্কসের সঙ্গে যুক্ত থাকলেই আচার্যদেবের কাছে একজন গিয়ে নিবেদন করছেন যে আমার শরীরটা, তিনি বলছেন যে ডিপি ওয়ার্কসে যুক্ত হোক, তাহলেই শরীর সুস্থ হয়ে যাবে। এরকম হাজারো উদাহরণ আমাদের চারিপাশে রয়েছে। একটা ছোট্ট একটা উদাহরণ বলছি। আমাদের কলকাতা, আমি তখন কলকাতায় থাকতাম, আমি যে জায়গাটায় থাকতাম সেই জায়গাটার নাম দুর্গানগর, তার পাশেই নাগের বাজার বলে একটা জায়গা আছে। ওখানে একটা মা, গুড়িয়া সিং, তিনি ঠাকুরের কাজ করেন এবং ডিপি ওয়ার্কসে প্রতিনিয়ত বেরোন। এরকম করতে করতে একটা বড় দোতলা বাড়িতে ওনারা সবাই, ওনার টিম সহ একসাথে 8-10 জন ওনারা একটা বাড়িতে গেলেন। ওই বাড়িটার লিস্ট, এখন তো ডিপি ওয়ার্কসের লিস্ট চলে এসেছে, লিস্ট অনুসারে গেলেন ওই বাড়িতে। তিনি কোনো একদিন ঠাকুরের দীক্ষা নিয়েছিলেন। তো সেই বাড়িতে গিয়ে প্রসঙ্গক্রমে কথা বলতে বলতে জানা গেল তিনি ঠাকুরের ইষ্টভীতিটা অনেকদিন ধরে বন্ধ আছে। প্রসঙ্গ করার পরে উনি উদ্বুদ্ধ হলেন, বললেন যে আমি ভীষণ ভয় করছিলাম, ঠাকুরের সঙ্গে যুক্ত হয়ে ইষ্টভীতিটা আমার বন্ধ ছিল, তো যাই হোক আমি আগামীকাল থেকেই আমি ইষ্টভীতি শুরু করব।
এই তারপরে এইসব কথা বলার পরে প্রসঙ্গক্রমে বলছে যে আমার এই বাড়িটা না আমি বিক্রি করে দেবো, আপনাদের যদি কেউ জানাশোনা থাকে, কেউ যদি মানে নেওয়ার মতো হয় একটু বলবেন। ওই যে গুড়িয়া সিং মা, তিনি মানে আমাদের কলকাতার এদিকে খুব জল উঠে, যেমন আগরতলা একটু বৃষ্টি হলে জল উঠে যায়, ওই রকম জল উঠে ওনার ঘরে, একদম সব বৃষ্টি হলেই জল থাকে। তো উনিও একটা ভাবছে যে আর কত ভাড়া থাকবো, একটা যদি ঘর হতো, কিন্তু ঘর কেনার মতো পয়সাও নেই। তো তাও ঠিক আছে, যাই ঠাকুর যেদিন করবেন। তো তখন এই কথাটা শুনে ওনার মনে আসলো যে আরে আমারও তো একটা বাড়ি দরকার, কিন্তু এটা তো অনেক বড় দোতলা বাড়ি, এ কেনার আমার সাধ্য হবে না। ঠিক আছে, যাই হোক, ওনারা চলে গেলেন। ওই দিন বলছে আজকে দাদা কেউ কেনার হলে জানাবো। তারপরে 1 মাস হয়ে গেছে, এই মারা যাচ্ছে না ইষ্টভৃতিটা কালেক্ট করতে। তো উনি ফোন করলেন যে আপনারা তো বলছিলেন যে 30 দিন হলে ইষ্টভৃতি দিতে হয়, আপনারা আসুন, আমি ইষ্টভৃতিটা তো জমা করব। তো ওনারা আবার গেলেন, সব 5-7 জন মিলে গেলেন। তো গিয়ে কথা বলতে বলতে বলছে আপনি পেলেন কাউকে? বলছে দাদা কি বলবো, আমারই একটু তো বাড়ির দরকার, কিন্তু এটার দাম কত হবে? এ তো অনেক দাম হবে, আমার অতটা সাধ্য হবে না। বলছে আমার খুব তাড়াতাড়ি দরকার, আমি একদম 25 লাখই দিয়ে দেবো বাড়িটা। তো উনি ভাবলেন যে আরে অর্ধেক দামে হচ্ছে। তারপর উনি আর একটু সাহস করেই বললেন যে আমি তাহলে আমার হাজবেন্ডকে, আমার দেওরকে নিয়ে আসব। তো এসে কথা বলতে, এরপরে আরেকদিন এসে কথা বলতে বলতে বললেন যে আপনি একটা কাজ করেন, আপনার তো এতটা সমস্যা, তাহলে আমি ওনার আইসিআইসি ব্যাংকে, উনি বড় কাস্টমার, আইসিআইসি ব্যাংকে ফোন করলেন যে একটা লোন আপনাকে এমনি করে দিতে হবে। ঠিক আছে, তো ওই ব্যাংকের লোকেই উনি গ্যারান্টার থেকে করে দিলেন, সব কিছু হয়ে গেল। এভাবে ঠাকুরকে ধরে এবং ঠাকুর আচার্য নির্দেশ পালন করে এভাবে যদি আমরা চলি, আমাদের জীবনের কত সমস্যার সমাধান যে তিনি করে দেন তার কোনো ইয়ত্তা নেই। তো সকলের মঙ্গল প্রার্থনা করছি। জয় গুরু।